সকাল সকাল গ্রামের বাড়ি থেকে চলে আসলো ফুলকপি, বাঁধাকপি, বেগুন, সিম, মূলা। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের নিজস্ব জমির, আমাদের নিজস্ব ফসল। আমরা টমেটো না, টমেটো এখানে আছে, টমেটো এখানে হচ্ছে ফুলকপি, এখানে বাঁধাকপি, মূলাও আসছে। মানে মোটামুটি শীতের যা সবজি আছে সবকিছুই চলে আসছে। আমরা এগুলা অর্গানিক ভাবে গ্রো করি আমাদের নিজেদের খাওয়ার জন্য। এগুলাতে কিন্তু কোনো ধরনের বীজ বলেন আর পেস্টিসাইড বলেন আর হরমোন বলেন কোনো কিছু স্প্রে করা নেই। মোটামুটি সুন্দর সাইজ হয়েছে, তাই না ভিউয়ার্স? আসলে এই ভেজালের যুগে যতটুকু সেফলি খাবার খাওয়া যায় এই চেষ্টাটাই করি আর কি। আমরা খুব বেশি ফসল করি না, যতটুকু আমরা খেতে পারি অথবা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে দিতে পারি, ততটুকুই করি। অবশ্যই আপনাদের জন্য থাকবে, আপনাদেরকে একদিন সময় করে আমাদের জমিতে নিয়ে যাব, আমরা যে ফসলগুলো ফলাই এগুলো আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমরা কিন্তু আমাদের ট্যাঙ্কের টপে এই ভেরিগেটেড ফিলোডেনড্রন যে প্লান্টটা আছে, ঠিক আছে, এটা আমরা রেখেছি। এটাকে আমরা জাস্ট এখানে আপনার এই যে একটা গুনার মাধ্যমে হুক করে দিয়েছি। আর এটার জটটা আমি যদি দেখাই, এই যে এখানে সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। দিয়ে শিকড় বেরোচ্ছে, এই শিকড়টা হচ্ছে এটার পানির নিচে। তো এটা কিন্তু অনেক উপকারী একটা প্ল্যান্ট আসলে। এটাকে আমরা প্রচলিত ভাষায় অনেকে বড় পাতা মানি প্ল্যান্টও বলে থাকি, অনেক জায়গায় অনেক কিছুই বলে। তবে এটার সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এটা ট্যাঙ্কের মধ্যে যে নাইট্রেটটা আছে এটা শোষণ করে ফেলে এবং অ্যামোনিয়া গ্রো করতে দেয় না। আর এদিকে যদি আমাদের ফিশগুলাকে দেখায় আপনার, ওরা কিন্তু বেশ ভালোই আছে। এই যে ওরা কিন্তু নিজের মনের আনন্দেই খেলাধুলা করতেছে। আর আমাদের ট্যাঙ্কটা যেহেতু আপনার লোটেক, আর সেক্ষেত্রে আসলে অনেকে বলেছেন ভিউয়ার্স, ঠিক আছে, লোটেক ট্যাঙ্কের মধ্যে আসলে CO2 প্রয়োজন পড়ে না। হ্যাঁ, ঠিক আছে, আমিও মানছি আপনার লোটেক ট্যাঙ্কের মধ্যে CO2 প্রয়োজন পড়ে না। তারপরেও আমি এটা হচ্ছে আমার একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে, যে CO2 দিলে লোটেক ট্যাঙ্কের মধ্যে ট্যাঙ্কটার ফলাফলটা আসলে কি পাওয়া যায়। আমাদের অ্যাকোয়াটিক প্ল্যান্ট গুলা কিন্তু ভালোই গ্রোথ নিচ্ছে। কিছু এলগি হয়েছে ভিতরে, বাট আমি এটাকে কোনো সমস্যা মনে করি না, কারণ আমার এখানে আছে এই যে এলগেইটার। ওরা সারাদিনই আমার সম্পূর্ণ ট্যাঙ্কে ঘুরে এলগি খায়, বাচ্চা দেয়। আমার ট্যাঙ্ক পুরো পরিপূর্ণ ওদের বাচ্চায়। দেখেন গাছগুলা কত সুন্দর দেখাচ্ছে। ছোট গাছটা কত লম্বা হয়েছে এখন দেখেন। অনেকগুলা বেবি হয়েছে এখানে। আর আমাদের ওই ট্যাঙ্কের বেবিগুলো কিন্তু ভালো গ্রো করেছে, আপনাদেরকে দেখায় চলেন। এই যে ভিউয়ার্স, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন হয়তো বা দেখতে পাবেন এখানে কিন্তু অনেক বেবি আছে। প্রায় 30-40টার মতো তো হবেই। এখানে ঘোরাঘুরি করতেছে, নিচেও ঘোরাঘুরি করতেছে, উপরের দিকেও ঘোরাঘুরি করতেছে। আর এদিকে আমাদের ট্যাঙ্কের পানির লেয়ারটা একটু কমে গিয়েছে। আমরা আজকে একটু অল্প পানি দিয়ে ফিল করে দেবো এই লেয়ারটাকে। আমরা নতুন কিছু এনেছি। আমরা কিন্তু আবার আজকে এই করি, আমরা সব থেকে নতুন একটা ট্যাঙ্ক নিয়ে আসছি। আসলে এটা হচ্ছে এক্সট্রা ক্লিয়ার ট্যাঙ্ক আর কি। তো এটার মধ্যে আমাদের প্ল্যান হচ্ছে এই যে এখানে আছে আপনার কিছু সিডস, অ্যাকোয়াটিক সিডস, আর এখানে আছে অ্যাকোয়াটিক সয়েল। তো আমরা আজকে এই সিড গুলাকে লাগাবো এই সয়েলটার মধ্যে, দেখবো এগুলা থেকে গাছ হয় কিনা আসলেই। ঠিক আছে, এইগুলার জার্মিনেশন রেট কিরকম আসলে আমি এখনো জানি না, আমি একটা লোকাল শপ থেকে কিনে এনেছি। তবে দেখবো, আমরা যদি বিফলও হই, ঠিক আছে, এটা আপনাদেরকে দেখাবো, আর সফল হলে তো দেখতেই পাবেন। আমরা আসলে যে সব থেকে অ্যাকোয়াটিক সয়েল গুলো এনেছি সেখানে পর্যাপ্ত সয়েল ছিল না আজকে। এই এতটুকুই সয়েল ছিল। এখন এই এতটুকু সয়েল দিয়ে কিরকম জার্মিনেশন রেট আসবে আমি আসলে ঠিক জানি না। আমি আসলে এই ফিল্ডের এতটা এক্সপার্ট না, সত্যি কথা বলতে। আমি নিজে করে করে ট্রাই করব, প্লাস আপনাদেরকে দেখাবো আর কি। অ্যাকোয়াটিক সয়েল কম থাকায় আমরা এখানে কিছু আপনার ব্ল্যাক স্টোন নিয়ে এসেছি আর কি। একদম গুড়া যে স্টোনটা, স্যান্ড বলা যায় এটাকে, ব্ল্যাক স্যান্ড স্টোনটা নিয়ে এসেছি। ঠিক আছে, এটাকে আমরা দিয়ে আগে আমরা একুরিয়ামে নিচে একটা লেয়ার বানাবো, এটার উপরে আপনার অ্যাকোয়াটিক যে সয়েলটা এটা দেবো, তারপর সিড গুলা ছড়া দেবো আর কি। রুদ্র বিরাট কিন্তু আমাদেরকে এখন হেল্প করছে আপনার এই যে স্টোন গুলা আছে এগুলা নিচে ছড়াতে। বাবাই, তোমরা কি করো? ছড়াচ্ছ? তুমি জানো আমরা এখানে কি করব? না বাবা, হয় নাই। আমরা এখানে মাছ ছাড়বো না, আমরা এখানে কিছু ছোট ছোট সিডস এনেছি, সিডস। এগুলাকে এখানে জার্মিনেট করাবো, ঠিক আছে? কিন্তু ঠিক এভাবে সমান করে আমাদের যে আপনার স্টোনের যে লেয়ারটা, ব্ল্যাক স্টোনের যে লেয়ারটা, এটা দিয়ে দিয়েছি এই মুহূর্তে। এখন এটার উপরে আমরা অ্যাকোয়াটিক সয়েলের একটা লেয়ার দেব। আসলে আমি জানি না আসলে কতটুকু জার্মিনেশন হবে অথবা কি হবে, তো আমি ট্রাই করব, ঠিক আছে, এটা মানে করার আর কি। তো যে এই যে স্যান্ডের উপরে আমরা কিন্তু এখানে অ্যাকোয়াটিক সয়েলের একটা লেয়ার দিয়ে দিয়েছি। আসলে সয়েলটা সত্যি অনেক কম হয়ে গেছে, দেখি ভাগে কি আছে।
জার্মিনেট হয় কিনা। গুলা অলরেডি ইকুয়ালি স্প্রেড করে ছড়াই দিছি, এখন এটার উপরে পানি স্প্রে করতে হবে। তো বিরাট আমাকে হেল্প করতেছে এখানে পানি স্প্রে করতে। বাবাই স্প্রে করছো? হ্যাঁ করো, সুন্দর করে করো। আচ্ছা, আমরা কিন্তু পানি স্প্রে করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের এটার উপরে একটা ট্রান্সপারেন্ট পলি দিতে হবে। পলি দিয়ে এটাকে রাবার দিয়ে আমরা আটকাই দেবো, যাতে এটার ভিতরের যে আপনার মস্টারটা এটা যাতে বের না হতে পারে। না হলে কিন্তু আপনাদের সিডগুলো জার্মিনেট হবে না। আপনার কিন্তু ভিতরে যে মস্টারটা আছে এটাকে কিন্তু আপনার প্রতিদিন চেক করতে হবে এবং প্রতিদিন কন্ট্রোল রাখতে হবে অবশ্যই ভিউয়ার্স। এটা যদি রাখতে পারেন আশা করি সিটগুলো জার্মিনেট হবেই। ঠিক এভাবে কিন্তু আপনারা উপরে একটা ট্রান্সপারেন্ট পলি দিয়ে টাইট করে ভেজে দিবেন, যাতে ভিতরের মস্টারটা লক থাকে, ঠিক আছে। কিন্তু এখানে একটা ঘটনা আছে, আপনার এখানে আপনার কিছু ছোট ছোট ছিদ্র করে দিতে হবে যাতে এয়ার পাস হয়। ছিদ্রটা যদি না করে দেন আপনি, আপনার কিন্তু সিট কোনোভাবেই জার্মিনেশন হবে না। ঠিক এভাবে কিন্তু আপনারা ছোট ছোট ছিদ্র করে দিবেন। আমি কিন্তু ভিউয়ার্স একদিন আপনাদেরকে বলেছিলাম যে মেসির ডিপ গ্রুমিং এর যে ব্রাশটা আছে এটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মেসির ডিপ গ্রুমিং এর ব্রাশ। এটার অনেক সুবিধা আছে। এটা হচ্ছে আপনার লাইট গ্রুমিং এর ব্রাশ আর কি। তো এটা দিয়ে আপনার উপরের যে লুম গুলো আছে, ঠিক আছে, এটা আপনার খুব সুন্দর ক্লিয়ার হবে, ঠিক আছে, এবং উপরে যে ময়লা আছে সবকিছু বেরিয়ে যাবে। কিন্তু আপনার একদম ভিতর থেকে বের করতে হলে আপনার এটার প্রয়োজন পড়বে। তো দেখাই আপনাদেরকে, ঠিক আছে, কিভাবে আমরা ডিপ গ্রুমিং করবো। কিন্তু শুধু এই জায়গাটা ইউজ করতেছি এখন, ঠিক আছে। এখান দিক দিয়ে যখন আমরা এইভাবে আঁচড়াবো, দেখেন কি পরিমাণ লুম বেরোচ্ছে তার শরীর থেকে। যদি প্রতিনিয়ত ওকে আঁচড়ায় না দেন, তাহলে আপনার ওর শরীরে পোকা হয়ে যাবে, ওর দেখতেও সুন্দর লাগবে না, জট বেঁধে যায়। কি পরিমাণ লুম পড়তেছে তার শরীর থেকে, দেখছেন কি পরিমাণ লুম। এই যে এই যে দেখেন, এই যে দেখেন ভিউয়ার্স কি পরিমাণ লুম বেরোতেছে। মেসি লুমে এখন ছড়াছড়ি। মেসি, মেসি গুড বয়। আমাদের মেসি কিন্তু অনেক ভালো, সে কিন্তু একদম ট্রেন্ড। এই যে দেখেন আমি যে ওকে আঁচাচ্ছি, ওর কোনো রিয়েকশন নাই। আসলে আপনারা যখন আপনার পালিত পশুটাকে ভালোবাসবেন, তখন দেখবেন সে আপনি যা বলতেছেন সে তাই করতেছে। ওরা কিন্তু ভালোবাসাটা খুব ভালো বোঝে, তাই না বাবাই? হ্যাঁ এটার একটা সিস্টেম আছে কি, এই যে এখানে কিন্তু দুই দিক দিয়ে আপনার দুইটা অপশন আছে চিরুনির মতো। ওদের শরীরে যখন পোকা হয়, যেটাকে আমরা টিক্স বলি অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা এই ছোট এই যে আপনার ঘন যে চিরুনিটা আছে এটা দিয়ে আপনার আঁচড়ালে বের হয়ে যায়। আস্তে আস্তে স্লাইডলি জাস্ট এইভাবে টান দিবেন, দেখবেন যে অবশিষ্ট যে লোমগুলো আছে এগুলো সব বেরিয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু ওর 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 শরীর স্মুথ হওয়া শুরু হয়ে গেছে। না ভাই, প্রতিদিন জাস্ট 10 মিনিট সময় দিলেই চলবে। কিন্তু প্রতিদিন আবার কিন্তু এটা দিয়ে গ্রুমিং করবেন না, তাহলে কিন্তু ও ন্যাড়া হয়ে যাবে। এটা দিয়ে সপ্তাহে একদিন করলেই চলবে। দেখি এখন আমরা কি করব, আমাদের যে লাইট গ্রুমিং এর ব্রাশটা আছে এটা দিয়ে জাস্ট ওর উপর দিয়ে আঁচড়া দেবো এভাবে। তাহলে দেখবেন ফ্লাফি হয়ে গেছে, তাই না? হ্যাঁ এই যে দেখেন অনেকগুলা চুল। মেসি সম্পর্কে আপনাদেরকে কিছু কথা কিন্তু আমার বলা হয় না আসলে ভিউয়ার্স। আমি আজকে কথাগুলো বলি। মেসি আমাদের কোনো কিনা কুকুর না আসলে, তাকে আমরা অ্যাডপ্ট করেছি। আমাদের একজন প্রতিবেশী আঙ্কেলই, ওনারা একটু বৃদ্ধ আর কি, ওনাদের আপনার ছেলে মেয়ে সবাই বাইরে চলে গেছেন। তো ওনাদের পক্ষে আর এটাকে মেনটেন করা আর সম্ভব হচ্ছিল না আর কি, যে কারণে ওনারা অ্যাডপশনে দিয়েছিল। তো আমি এটাকে অ্যাডপ্ট করে এনেছি। তার বয়স প্রায় আপনার 5 বছর প্লাস। সে প্রথম প্রথম অনেক ভয় পাইতো, আমাকে কামড়ও দিয়েছে। এখানে কামড়ের হাতের মধ্যে হয়তো কামড়ের দাগও আছে এখানে, বাট আমরা তাকে আদর করে মানিয়ে নিয়েছি আর কি। তো আপনারা যখন যে কোনো পশু পাখিকে আদর করবেন, ঠিক আছে, সে আপনার সাথে মানিয়ে নিতে বাধ্য। যেমন মেসি। আর আজকে কি করব আমরা বলতো মেসিকে? হ্যাঁ, আজকে আমরা মেসিকে গোসল করাবো। তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা, ঠিক আছে, আমরা কি ইউজ করি, কোন শ্যাম্পুটা ইউজ করি মেসির জন্য। এই হচ্ছে আপনার প্যারাশুট নারকেল তেল। আচ্ছা, মেসিকে গোসল করানোর আগে আমরা কিন্তু ওর সারা শরীরে এই তেলটা দিয়ে ওকে একটা মাসাজ করে দেব। আসলে ওদের স্কিন কিন্তু ভিতর থেকে অনেক ড্রাই হয়, বুঝতে পারছেন? তো এই তেলটা দিয়ে যখন আপনি মাসাজ করে দিবেন তখন ওর স্কিনটা ভালো থাকে। আপনি গোসল করানোর পরেও দেখবেন ড্রাই কম হবে আর ও চুলকাবে কম। এই যে আমরা এখন মেসিকে নারকেল তেল দিয়ে মালিশ মালিশ করব। এই যে ঠিক এভাবে এভাবে মাসাজ করে দেব।
আমি গোসল করুম না, আমি গোসল করুম না, আমি গোসল করুম না। আচ্ছা, আমরা মেসিকে গোসল করাতে এই দুইটা শ্যাম্পু ইউজ করি। এখানে আছে আপনার পার্লের একটা শ্যাম্পু। এটা সাধারণত যারা বিড়াল পালে ওরা বেশি ইউজ করে আর কি। এটার সুবিধাটা হচ্ছে এটা হচ্ছে আপনার টিক অ্যান্ড ফ্লি প্যাড শ্যাম্পু আর কি। তো কুকুর বিড়ালের শরীরের মধ্যে একটা পোকা হয় টিক আর ফ্লি নামে, তো এটা এটা রিমুভ করে। এটাকে আপনার ইউজ করার সিস্টেমটা এখানে লেখা আছে, আপনারা যারা ব্যবহার করবেন তারা পরে ব্যবহার করতে পারবেন। তবে এটাকে দেওয়ার পরে আপনার 15 মিনিট, অ্যাটলিস্ট 15 মিনিট আপনাকে এটা দেওয়ার পরে রাখতে হবে, তাহলে ওর শরীরে দেখবেন যত টিক আছে ফ্লি আছে এগুলা সব রিমুভ হয়ে গেছে। এই যে শ্যাম্পুটা, এটা হচ্ছে আপনার ভার্সেলি লেগার, এটা বাইরের, এটা অনেক ভালো শ্যাম্পু। এটা হচ্ছে স্পেশালি হোয়াইট হেয়ারের জন্য আর কি। তো আমাদের মেসি কিন্তু একদম ফুললি সাদা না, ও কিন্তু মিক্স কালার, ওর মধ্যে হোয়াইটের সাথে ব্রাউন মিক্স করা আছে। তো এই শ্যাম্পুটা দিয়ে গোসল করাইলে ওর চুলগুলো অনেক সিল্কি হয়ে যায়, অনেক স্মুথ হয় এই আর কি। মেসির গোসল করানো অলরেডি শেষ। তাকে এখন ছাদে আম গাছের সাথে বেঁধে রাখছি রোদের মধ্যে। আসলে আমার ড্রায়ারটা নষ্ট হয়ে গেছে, যে কারণে তাকে ড্রায়ার দিয়ে শুকানো সম্ভব হয় নাই। তো আমি ভালো করে মুছে তাকে ছাদের উপরে রোদে দিয়েছি আর কি। কিছুক্ষণ পরে দেখবেন একদম শুকাই গেছে। ঝাড়া দিচ্ছে মেসি, ঝাড়া দিচ্ছ? হুম হুম। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হ্যাঁ, সবাই প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো কমেন্ট করবেন আমাদের ভিডিওতে। আর আমরা সামনে আরো কি কি কন্টেন্ট আনতে পারবো এগুলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।